হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বেল দেখে বুঝে গিয়েছো আমরা কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আগামীকাল যাদের ইংলিশ পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর, তাদের অবশ্যই এটি 100% কমন পড়বে। এখানে আমি কোয়েশ্চেন এবং আনসার সহ তৈরি করে রাখছি। প্রথমে আমরা কোয়েশ্চেনগুলো পড়ে নিব, দেন আমরা আনসারগুলো দেখে নিব। তো ফটাফট আমরা শুরু করে দিই ক্লাস। তোমাদের কোয়েশ্চেনের সেকশন 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে যে বলা হয়েছে এখানে রাইট এ conversation with your friend about their new English textbook and 5 categories of sentence should be included। মানে হচ্ছে যে তোমার এখানে তোমার বন্ধুর সাথে তোমার একটা কনভারসেশনের কথা বলা হচ্ছে, মানে হচ্ছে একটা ডায়ালগ। তোমার কী নিয়ে ডায়ালগ হবে সেটা হচ্ছে তোমার টেক্সট বুক নিয়ে, তোমার ইংরেজি টেক্সট বুক নিয়ে একটা ডায়ালগ লিখতে বলছে। মানে ইংরেজি টেক্সট বুকটা কেমন আমরা উত্তর দেখলে আসলে বুঝতে পারবো। তারপর বলা হচ্ছে যে আচ্ছা এটা আমরা উত্তরটা আগে দেখিনি, দেন আমরা এটা দেখবো। এটার উত্তরটা আমরা দেখিনি। এটা হচ্ছে উত্তর তোমাদের সেকশন 1-এর, এটা হচ্ছে আনসার। বলা হয়েছে কনভারসেশন উইথ এ ফ্রেন্ড অ্যাবাউট দেয়ার নিউ ইংলিশ টেক্সট বুক। মানে হচ্ছে যে এই যে আমরা ডায়লগ যেটা দেখবো এটা বলছে তুমি মানে তুমি কি বলছো তোমার বন্ধুকে, হাই হাউ ডু ইউ লাইক ইউর নিউ ইংলিশ টেক্সট বুক। আমাদের মানে ইংলিশ টেক্সট বুকটা তোমার কেমন লেগেছে, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করতেছো। তোমার বন্ধু উত্তর দিচ্ছে তোমার ফ্রেন্ডসের জায়গায় তুমি তোমাদের বন্ধুর নাম লিখে দিবা। ইটস ইন্টারেস্টিং অ্যান্ড দ্য স্টোরিজ আর ফান টু রিড। মানে হচ্ছে এটি খুব মজাদার ছিল এবং গল্পগুলো অনেক মজাদার ছিল। তারপর তুমি উত্তর বলছো যে হোয়াটস ইউর ফেভারিট পার্ট। তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো যে তোমার ফেভারিট অংশ কোনটি ইংলিশ টেক্সট বইয়ের। তোমার বন্ধু উত্তর দিচ্ছে দ্য স্টোরিজ, মানে গল্পগুলো আমার ভালো লাগছে, মানে গল্পগুলো আমার ফেভারিট। দে আর ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে গল্পগুলো বুঝতে অনেক সহজ। তো তুমি আবার বলছো হাউ আর দ্য এক্সারসাইজেস। মানে হচ্ছে যে তোমাদের যে প্রত্যেকটা টেক্সট বুকের লেসন শেষে তোমাদের যে এক্সারসাইজ থাকে, মানে হচ্ছে চর্চা করার জন্য তোমাদের যে বিভিন্ন ছক পূরণ দেওয়া হয়, তারপর শূন্যস্থান দেওয়া হয়, এগুলো কেমন লাগছে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো। তোমার বন্ধু উত্তর বলতেছে, ফ্রেন্ড বলতেছে দে আর হেল্পফুল অ্যান্ড মেক মি থিঙ্ক মোর ডিপলি। মানে এগুলো খুব সাহায্য করছে আমাকে, মানে খুব গভীরভাবে চিন্তা করতে, কারণ আমি যখন উত্তরগুলো মেকিং করতে যাচ্ছি তখন আমরা অনেক গভীরভাবে চিন্তা করছি। তারপর তুমি বলতেছো আর দ্য গ্রামার সেকশনস ডিফিকাল্ট। মানে কি এই যে গ্রামার সেকশন যেগুলো আছে ইংলিশ বই, ওগুলো কি জটিল অনেক। তোমার বন্ধু উত্তর দিচ্ছে নট রিয়েলি, আসলে না, দে আর ওয়েল এক্সপ্লেইনড। মানে সেগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করছে ওখানে। তুমি উত্তরে বলতেছো গ্রেট, থ্যাঙ্কস ফর শেয়ারিং। মানে ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে তোমাদের এই সেকশন 1-এর 1 নম্বর, এটার কিন্তু এটার উত্তর হচ্ছে এটা। তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নেবে এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপর এবার আসি আমরা সেকশন 1-এর, এখানে কি বলছে এটা। ফার্স্টলি in practice session 1 students will select and write down some questions they will ask their friends to know. The focus will be on their learnings, what they think about their new English textbooks. মানে হচ্ছে যে প্র্যাকটিস সেশনে তুমি তোমার বন্ধুকে কিছু কোয়েশ্চেন আস্ক করবা, মানে তুমি সে কী জানতে পারছে, মানে নিজেদের মধ্যে কনভারসেশন করবা এবং নিজেদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমরা কোয়েশ্চেনগুলো দেখিনি আসো। এখন এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। প্র্যাকটিস সেশন 1, তুমি তোমার বন্ধুকে হয়তো কোশ্চেন করতেছো, হাউ ডু ইউ লাইক ইউ নিউ ইংলিশ টেক্সট বুকস। তোমার কাছে আমাদের ইংলিশ নতুন টেক্সট বুকটা কেমন লেগেছে। নাম্বার 2, হোয়াটস ইউর ফেভারিট পার্ট অফ দ্য টেক্সট বুক। আমাদের ইংলিশ টেক্সট বুকের তোমার কোন পার্টটি সবচেয়ে ভালো লেগেছে। তারপরে নাম্বার 3, হাউ আর দ্য এক্সারসাইজেস অ্যাট দ্য এন্ড অফ ইচ চ্যাপ্টার। মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে চর্চাগুলো আছে, চর্চা বলতে মানে তোমাদের শূন্যস্থান কোয়েশ্চেন এগুলো দিছে, সেটা কেমন লেগেছে তোমার বন্ধুর কাছে, তুমি সেটা জিজ্ঞেস করতেছো তোমার বন্ধুকে। নাম্বার 4 কোয়েশ্চেন, আর দ্য গ্রামার সেকশন ডিফিকাল্ট। মানে কি যে গ্রামার সেকশন যেগুলো আছে ইংলিশ বই, ওগুলো কি অনেক জটিল। তারপর নাম্বার 5 হচ্ছে ডু ইউ ফাইন্ড দ্য স্টোরিজ ইন্টারেস্টিং। তোমার কাছে কি গল্পগুলো অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে তোমার আমাদের সেকশন 1-এর আনসার। আশা করি তোমরা স্ক্রিনশট অলরেডি নিয়ে নিয়েছো। এবার আমরা সেকশন 2-এর কোয়েশ্চেনটা দেখি এবং আনসার পরে দেখে নিব আমরা। আসো আমরা সেকশন 2-এ আসি। সেকশন 2-এ বলা হয়েছে টু রাইট এ টেক্সট অ্যাবাউট ইউর ইমেল লাইফ। তোমার জীবনী সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো, এরকম কিছু ইন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে। মানে তুমি ভবিষ্যতে কী হতে চাও, মানে ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ। আফটার রাইটিং সলভ দ্য টাস্ক বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন বিলো। লেখার পরে তোমরা কিছু ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে, এগুলো সমাধান করবা। ইনস্ট্রাকশনগুলো আমরা পড়ে নিই, কী কী সমাধান দিছে। ফার্স্ট অফ অল আমরা কিন্তু ইমেল লাইফ এই রচনাটা, এই প্যারাগ্রাফটা আগে লিখবো, লেখার পরে এই কোশ্চেনগুলো আনসার করবো। তো আমরা আগে এখান থেকে এতটুকু পর্যন্ত যে প্রশ্নটা করছে এটার উত্তরটা আমরা আগে দেখিনি ইমেল লাইফ। তো আমরা উত্তরটা দেখিনি আগে। সেকশন 2 আনসার। তো
তো আমরা ইমিল ল্যাবটা টেক্সট ইমিল ল্যাব লিখে রাখছি। ইমিল ল্যাবটা আমরা আগে দেখিনি এখানে কি বলা হয়েছে, তোমরা এতটুকু থেকে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। ইমিল ল্যাব বলেছে মাই ইমিল লাইফ ইজ টু বিকাম এ ডক্টর। আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন ডক্টর হওয়া। আই ওয়ান্ট টু হেল্প পিপল অ্যান্ড মেক এ ডিফারেন্স ইন দেয়ার লাইফস। মানে আমি লোকজনকে সাহায্য করতে যাচ্ছি এবং তাদের জীবনে একটি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি। আই বিলিভ, আমি বিশ্বাস করি যে বাই বিকামিং এ ডক্টর, একজন ডক্টর হওয়ার সাথে আই ক্যান প্রোভাইড এ মেডিকেল কেয়ার টু দোজ ইন নিড। আমি কিছু মেডিকেল সাহায্য আমরা মানে কোনো বিভিন্ন মেডিসিন সাহায্য আমরা মানুষকে দিতে পারবো। আই এম প্যাশনেট অ্যাবাউট সায়েন্স অ্যান্ড মেডিসিন। আমি খুব পেশাদার বিজ্ঞান এবং ওষুধ সম্পর্কে। মানে এটা যদি সোজা বাংলায় বলতে যায় মানে বলা হচ্ছে যে আমি এগুলোতে মানে খুব দক্ষ, মানে বিজ্ঞান বিষয়ক পড়াশোনা, তারপর হচ্ছে যে মেডিসিন বিষয়ক ওষুধ সম্পর্কে পড়াশোনা এবং আই এনজয় লার্নিং অ্যাবাউট দ্য হিউম্যান বডি। মানে আমি খুব মজা পাই যখন আমি আমাদের বডি নিয়ে পড়ালেখা করি। বডি বলতে হিউম্যান বডি বলতে মানুষের বডি নিয়ে যে যখন পড়ালেখা করে অনেক মজা পায়। আমার গোল হচ্ছে যে আমার লক্ষ্য হচ্ছে ইজ টু ওয়ার্ক ইন হসপিটাল হোয়ার আই ক্যান ট্রিট পেশেন্টস অ্যান্ড কন্ট্রিবিউট টু মেডিকেল রিসার্চ। আমার লক্ষ্য হচ্ছে আমি একটি হসপিটালে কাজ করব এবং আমি বিভিন্ন পেশেন্টকে ট্রিটমেন্ট করব। পেশেন্ট বলতে বিভিন্ন রোগীকে ট্রিটমেন্ট করবো এবং কন্ট্রিবিউট টু মেডিকেল রিসার্চ এবং বিভিন্ন মেডিকেল রিসার্চ করব। আই এম ডিটারমাইন্ড, মানে আমি নিজেকে নির্ধারণ করছি যে টু অ্যাচিভ দিস গোল থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। আমি নিজেকে নির্ধারণ করছি যে আমি এই লক্ষ্যটি অর্জন করব আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে। অ্যান্ড ডেডিকেশন বলতে এখানে কঠোর পরিশ্রমকে বোঝানো হয়েছে, হার্ড ওয়ার্ক ও কঠোর পরিশ্রম। তারপর হচ্ছে হেল্পিং আদার্স অ্যান্ড ইম্প্রুভিং দেয়ার হেলথ ইজ হোয়াট ড্রাইভস মি টু পারসিউ দিস নোবেল প্রফেশন। মানে অন্যান্য মানুষকে সাহায্য করা এবং তাদের স্বাস্থ্যকে আরও উন্নতি করা, মানে এই জিনিসটা আমার প্রফেশনকে মানে একটা নোবেল নিয়ে আসবে। মানে আমি এই জিনিসটা অর্জন করতে যাচ্ছি লাইফে, এটা বলতে যাচ্ছি এখানে সোজা বাংলা যদি বলতে যাই আর কি। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে এটা লিখে নিবে অলরেডি, এটা আশা করি তোমরা অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো এবার আমরা পরবর্তীতে যাই। তো এই যে আমরা যে ইমেল ল্যাবটা লিখছি এটার উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আমাকে করা হবে, ওই কোশ্চেন আনসারগুলো আমরা দেখব। নাম্বার এ কোশ্চেন যেটা সেটা হচ্ছে চুজ এনি 5 ওয়ার্ডস, মানে যে কোনো 5টা শব্দ চুজ করো অ্যান্ড দেন রাইট দেয়ার সিনোনিমস অ্যান্ড মেক নিউ সেন্টেন্স। মানে এগুলার সিনোনিমগুলো লেখো। সিনোনিম বলতে কি, মনে করো তুমি একটা ওয়ার্ড চুজ করছো, ধরো আমি কথার কথা বলতে যাচ্ছি, তুমি একটা ওয়ার্ড চুজ করছো, সেটা হচ্ছে যে ইম। কোথা থেকে চুজ করছো ইমটা? তুমি ইমটা চুজ করছো এই জায়গা থেকে, ঠিক আছে? তো এখান থেকে ইম চুজ করার পরে ইমের এখানে বলছে যে একটা ওয়ার্ড চুজ করার পরে সেটা সিনোনিম লিখো। সিনোনিম মানে হচ্ছে যে সেটির একই শব্দ বোঝায়, মানে ইমত্ব কি তোমার ইমত্ব লক্ষ্য, তো লক্ষ্য ইংরেজি আর অন্য কী হইতে পারে ওইটাকে বলা হয় সিনোনিম। কথা বুঝতে পারছো? আরেকটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত, লক্ষ্যের বিপরীত কি ওইটা। আমাদের এখন অ্যান্টোনিম নিয়ে প্রশ্ন আসে না, আমরা সিনোনিম প্রশ্ন করবো। সিনোনিম মানে হচ্ছে যে একটা মনে করো আরেকটা বলা যায় ইমত্ব মনে করো হচ্ছে লক্ষ্য, তো আরেকটা ইংরেজি লক্ষ্যর আরেকটা ইংরেজি হচ্ছে গোল। এই যে এটা হচ্ছে গোল হচ্ছে মানে ইমেজ সিনোনিম, বুঝতে পারছো? তো আমরা উত্তরগুলো দেখে নিই। এখানে বলছে 5টা ওয়ার্ড চুজ করতে, আমরা 5টা ওয়ার্ড চুজ করে নিই। এই হচ্ছে আমাদের 5টা ওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছ তোমরা। সিনোনিম অ্যান্ড নিউ সেন্টেন্স। নাম্বার 1 ইমের যদি আমি সিনোনিম লিখি, ইম অর্থ হচ্ছে লক্ষ্য, আবার গোল অর্থ কি লক্ষ্য। তার মানে আমি ওখান থেকে ইমটা চুজ করছি আমি কিন্তু এই জায়গা থেকে, ঠিক আছে, এইখান থেকে। আর আমি গোল এটা আমরা সিনোনিম লিখছি, ওরা লিখতে বলছে এই জন্য। তারপর ওরা আবার আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছে এখানে, রাইট দিয়ে সিনোনিম তো লিখলাম, অ্যান্ড মেক নিউ সেন্টেন্স, একটা নতুন সেন্টেন্স তৈরি করো। তো আমরা একটা নতুন সেন্টেন্স তৈরি করি। নতুন সেন্টেন্স হচ্ছে কি, হিজ গোল ইজ টু বিকাম এ সাকসেসফুল ইঞ্জিনিয়ার। তার লক্ষ্য হচ্ছে একজন দক্ষ ডাক্তার হওয়া, হ্যাঁ, মানে সফল ইঞ্জিনিয়ার হওয়া। তো এখানে গোলের বদলে কিন্তু আমি চাইলে ইম ইউজ করতে পারতাম কি, ঠিক আছে? তো গোল ইউজ করা যে কথা, ইম ইউজ করা একই কথা, তো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো তোমরা এখানে কি বলতে চাচ্ছি এরা? তো নাম্বার 2 হচ্ছে হেল্প। আমরা কোথেকে নিছি? এই জায়গা থেকে, আমরা কোনো একটা থেকে এইখান থেকে হেল্প নিছি আমরা, ঠিক আছে? হেল্প ওয়ার্ডটা আমরা এই জায়গা থেকে নিছি। তাহলে এখানে হেল্পের সিনোনিম আছে একটা, হেল্পের সিনোনিম হচ্ছে অ্যাসিস্ট, মানে হেল্প অর্থ সাহায্য করা, অ্যাসিস্ট অর্থ হচ্ছে সাহায্য করা, একই উত্তর। ওগুলোকে বলা সিনোনিম। যেহেতু ওরা সেন্টেন্স মেকিং করতে বলছে, আমরা একটা সেন্টেন্স মেকিং করি। শি ভলেন্টিয়ার্ড টু অ্যাসিস্ট অ্যাট দ্য লোকাল শেল্টার, মানে হচ্ছে যে শি ভলেন্টিয়ার টু অ্যাসিস্ট অ্যাট দ্য লোকাল শেল্টার,
মানে ভলেন্টিয়ার ওয়ার্ক আছে না, অনেকে যেমন ধরো বাইরে কাজ করে, মানে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য ফ্রিতে কাজ করে, এগুলোকে আমরা ভলেন্টিয়ার ওয়ার্ক বলি। ভলেন্টিয়ার মানে বুঝছো, মনে করো কোনো একটা মাহফিল হইতেছে, আমি কথা বোঝানোর জন্য বলতেছি, তো মাহফিলে অনেকে কিন্তু দায়িত্বরত থাকে, ওদেরকে কিন্তু টাকা দেওয়া হয় না, ওরা ফ্রিতে করে দেয়, ওটা হচ্ছে ভলেন্টিয়ারি ওয়ার্ক, ঠিক আছে। তো সি ভলেন্টিয়ার্ড টু অ্যাসিস্ট অ্যাট দ্য লোকাল শেল্টার, যারা মানে লোকাল শেল্টার বলতে যারা লোকালে বিভিন্ন লোকালে আশ্রয় থাকে, বিভিন্ন মানে কষ্ট করতেছে বিভিন্ন, তো তাদেরকে সাহায্য করার জন্য সে মানে নিজেকে ভলেন্টারি ওয়ার্কে যোগ দিছে আর কি। নাম্বার 3 প্যাশিওনেট। প্যাশিওনেট হচ্ছে যে পেশাদার। পেশাদার মানে হচ্ছে যে তুমি কোনো একটি কাজে খুব দক্ষ, সেটাকে বলা হয় প্যাশিওনেট। তো প্যাশিওনেটের সিনোনিম হচ্ছে যে এনথুজিয়াস্টিক। তো এটা আমরা একটা সেন্টেন্স পড়ে নিই, হি ইজ এনথুজিয়াস্টিক অ্যাবাউট প্লেয়িং দ্য গিটার, মানে সে গিটার বাজাইতে খুব ভালো পারে, মানে সে খুব দক্ষ এটাতে, বুঝছো। নাম্বার 4 ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড হচ্ছে নির্ধারিত বা নির্ধারণ করা। ডিটারমাইন্ড হচ্ছে তুমি কোনো কিছু করবা ঠিক করছো, মনে মনে ঠিক করছো, এটাই ডিটারমাইন্ড। এটার সিনোনিম হচ্ছে রিসলভড, মানে এটার উত্তর একই, মানে নির্ধারণ করা, কিছু একটা করা এটা। তো আমরা সেন্টেন্সটা পড়ে নিই, শি ইজ রিসলভড টু কমপ্লিট হার প্রজেক্ট অন টাইম, মানে সে সিদ্ধান্ত নিচ্ছে যে কি তার প্রজেক্টটা একবারে ঠিক সময় সে শেষ করবে। আমরা বলি না আজকে আমি 8টার ভিতরে হোমওয়ার্ক শেষ করবই করব, এই যে আমরা এই জিনিসটা করছি, এটা হচ্ছে রিসলভ, মানে ডিটারমাইন করছি, আমি নিজে স্থির করছি যে আমরা এই কাজটা করব। তো নাম্বার 5 ইমপ্রুভ। এবং ইমপ্রুভ হচ্ছে যে উন্নত করা, মানে ধরো আমার ইংলিশ লেভেল খুব লো, ঠিক আছে, তো আমি চাচ্ছি আমি ইংলিশ আরও একটু দক্ষ হইতে ইংলিশে, তখন আমি যদি এটা ইংলিশ দিতে বলি তাহলে বলবো যে আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ লার্নিং। তো ইমপ্রুভ হতে উন্নত করা, ইনহ্যান্স হতে উন্নত করা, ঠিক আছে। তারপর এটা ইনহ্যান্স হতে উন্নত করা, আমরা একটা সেন্টেন্স দেখে নিই এটা, উই ইম টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ আওয়ার সার্ভিস। আমরা আমাদের সার্ভিসটা আরও উন্নত করতে যাচ্ছি, মানে আমরা আমাদের সার্ভিসের যে কোয়ালিটি আছে এটা আরও উন্নত করতে যাচ্ছি। তো তোমরা এখান থেকে শুরু করে এতটুকু আশা করি স্ক্রিনশট অলরেডি নিয়ে নিয়েছো, না থাকলে নিয়ে নাও, এখান থেকে শুরু করে এতটুকু স্ক্রিনশটগুলো নিয়ে নাও, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোনটার উত্তর, এটা হচ্ছে তোমাদের এই জিনিসটার উত্তর, সেকশন 2 এর এখান থেকে এতটুকুর উত্তর, ঠিক আছে। তারপর আমরা এখানে আসি, এবার প্রশ্ন আরেকটাতে যাই। সেকশন 2 তো আমাদের প্রায় শেষ মনে হয়, আরও আছে নাকি দেখি, আরও আছে সেকশন 2 এর আরও বি নাম্বার প্রশ্ন আছে, সি নাম্বার প্রশ্ন আছে, ডি নাম্বার প্রশ্ন। বি নাম্বার প্রশ্ন দেখিনি আমরা, রাইট এনি 10 ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, মানে বলতে হচ্ছে যে ওই আমরা ইমেল ল্যাব যেটা লিখছি ওখান থেকে 10টা ওয়ার্ড প্রথমে চুজ করবা তুমি, চুজ করার পরে এবং এগুলো আইডেন্টিফাই করো পার্টস অফ স্পিচ দিয়ে, মানে কোনটা নাউন কোনটা প্রনাউন এগুলো, ঠিক আছে। আমরা দেখিনি উত্তরটা, এটা হচ্ছে বি নাম্বার উত্তর আমরা এখান থেকে দেখে নেব। এই তো বি নাম্বার উত্তর, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। বি নাম্বার উত্তর পার্টস অফ স্পিচ। তো মাই কিন্তু ওখানে আমরা ওই ইমেল ল্যাব যে এই আমরা প্যারাগ্রাফটা লিখছি ওইখান থেকে ওয়ার্ডগুলো নিচ্ছিলাম, এই মাই, ইম, লাইফ, বিকাম, ডক্টর, হেল্প, পিপল, ডিফারেন্স, এইগুলো কিন্তু এই ওয়ার্ডগুলো ওখানকার। তো আমরা মাই হচ্ছে প্রনাউন, ঠিক আছে, এটা পার্টস অফ স্পিচ। ইম হচ্ছে নাউন, এটা একটি নাম। লাইফ নাউন, বিকাম ভার্ব, বিকাম হচ্ছে কাজ একটা, হওয়া, বিকাম হচ্ছে হওয়া, এটা একটা কাজের জন্য ভার্ব এটা। ডক্টর হচ্ছে নাউন, ডক্টর যেহেতু একটা নাম কোনো কিছু, ওটাকে আমরা নাউন বলি। আমরা প্রনাউন কখন বলি? কোনো কিছু নামের পরিবর্তে যখন ব্যবহার করি ওটাকে প্রনাউন বলি। হেল্প মানে ভার্ব, হেল্প তো কাজ না, হেল্প তো সাহায্য করা, তো এটা একটা কাজ না, কাজ মানে হচ্ছে ভার্ব, এটা আশা করি তোমরা জানো। পিপল মানে লোকজন মানে নাউন, এটা একটা নাম। ডিফারেন্স হচ্ছে পার্থক্য, এটা একটা নাউন, ঠিক আছে। তোমরা উত্তরটা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমরা সি নাম্বার প্রশ্নে চলে যাই। সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে এখানে, ফাইন্ড আউট দ্য nouns from this text and list in left side column and then write the appropriate pronouns for the noun in the right side column। বলতে চাচ্ছে যে ওই টেক্সট থেকে আমরা যে ইমেল ল্যাব যে প্যারাগ্রাফটা লিখছি ওখান থেকে নাউন যেগুলো আছে ওগুলো খুঁজে বের করো, নাউনগুলো খুঁজে বের করে এক পাশে লেখো, এক পাশে লেখার পরে তার অপর পাশে কী করবো, প্রনাউনগুলো লেখো, মানে নাউনের প্রনাউনগুলো লিখতাম। তো আমরা খুঁজে বের করছি, আমরা উত্তরগুলো দেখে নিই। সরি, এখানে কিন্তু আরও 2টা রয়ে গেছিলো বি নাম্বার উত্তরে, বিলিভ, ভার্ব, প্যাশনেট, অ্যাডজেক্টিভ। তারপর আমরা সি নাম্বার উত্তরটা দেখে নিই। সি নাম্বার এখান থেকে এতটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে উত্তর কিন্তু। তো আমরা নাউনগুলো ওখান থেকে এইখান থেকে শুরু করে এই যে ইম, তারপর হচ্ছে যে লাইফ, তারপর হচ্ছে ডক্টর, পিপল, গোল, হসপিটাল, পেশেন্ট, আদার, হেলথ, প্রফেশন, এগুলো কিন্তু হচ্ছে নাউন কিন্তু। এগুলো কোত্থেকে পাইছি আমরা? এগুলো পাইছি আমরা উপরে যে ইমেল ল্যাব যে প্যারাগ্রাফটা লিখছে ওখান থেকে পাইছি। এগুলোর প্রনাউনগুলো আমাদেরকে প্রশ্ন লিখতে বলছে। এবার আমরা পাশে প্রশ্নের প্রনাউন দিয়ে এবার লিখতেছি এখানে। ইমের প্রনাউন হচ্ছে ইট, লাইফের ইট, ডক্টরে হি অথবা সি, পিপল দে, গোল হচ্ছে ইট, হসপিটাল ইট, পেশেন্টস দে, আদার্স দে, হেলথ ইট, প্রফেশন ইট।
এখন আমি যদি এগুলো তোমাদেরকে বুঝাইতে যাই অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা আশা করি অনেকে জানো নাউন প্রনাউন, আর যদি জানা না জানো তারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবা নাউন এবং প্রনাউন কি, ঠিক আছে? আমরা ডি নাম্বার প্রশ্নে চলে যাই। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে যে আইডেন্টিফাই দ্য আর্টিকেলস ফ্রম দিস টেক্সট। কোন মানে বলছে যে আর্টিকেলগুলো খুঁজে বের করো ওই টেক্সট থেকে। কোন টেক্সট থেকে? ওই যে আমরা ইমেল প্যারাগ্রাফ যেটা লিখছি ওখান থেকে। তো আইডেন্টিফাই কর মানে খুঁজে বের করা, আর্টিকেল খুঁজে বের করবো। তো তোমরা যারা আর্টিকেল জানো না তারা আগে আর্টিকেল কি এটা জেনে নিবে। এখন যদি আমি তোমাদেরকে আর্টিকেল শিখাতে যাই অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি। আমরা ওখান থেকে আর্টিকেল যেগুলো পাইছি সেগুলো হচ্ছে যে এ ডক্টর, এ ডিফারেন্স। এখানে আর্টিকেল কিন্তু শুধুমাত্র এ, ডক্টরটা আর্টিকেলের সাথে লাগানো হয়েছে। এখানে আর্টিকেল, এখানে আর্টিকেল, দ্য আর্টিকেল, দ্য আর্টিকেল, তোমরা পুরোটা লিখবা। এ ডক্টর, এ ডিফারেন্স, এ হসপিটাল, দ্য হিউম্যান বডি, দ্য গোল। এগুলো কিন্তু আমরা পাইছিলাম কোত্থেকে? ওই ইমেল ল্যাব যে উপরে প্যারাগ্রাফটা ওখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে ডি। তো এটা হচ্ছে এন্ড অফ দ্য সেকশন 2। এবার আমরা সেকশন 3-তে যাবো। সেকশন 3 বলতে সেকশন 3 এর কোশ্চেনে যাবো, ঠিক আছে? এবার সেকশন 3 এর কোশ্চেন আছে। সেকশন 3 তে 2টা কোশ্চেন আছে। আমরা প্রথমে 3 নম্বর কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে এখানে। ইন পেয়ার্স ডিজাইন এ পোস্টার অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ নর্মাল অ্যান্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। মানে হচ্ছে যে একটা পোস্টার ডিজাইন করো তোমরা, যেটাতে এক পাশে থাকবে ফর্মাল কনভারসেশন, এক পাশে থাকবে ইনফর্মাল কনভারসেশন। আমি সংক্ষেপে বুঝাই দিই ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন মানে কি। আমরা উত্তরটা আগে দেখিনি। এই সেকশন 3 এর ওই 3 নম্বর কোশ্চেনটা এখানে আবার আরেকবার লিখছি আমি। এবার আনসার হইতে আমি এখানে আনসার দিই। এটা হচ্ছে আমি এখানে ডিরেক্ট একটা লিখে আমি স্ক্রিনশট নিয়েছি আলাদা জায়গায়। এই দেখো এইটাই তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে এখান থেকে, এতটুকু যে এটা 3 নম্বরের উত্তর। কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে আমি যেগুলো প্রফেশনাল লাইফ ইউজ করি। প্রফেশনাল লাইফ বলতে আমি চাকরি করতে গেছি, কোথাও আমি আমার বক্তব্য দিচ্ছি অথবা কোনো প্রফেশনাল কাজ করতেছি, তখন আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি একবার সহজ বাংলায় বলি, আমরা কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা টিচারদের সাথে কথা বলি। আমরা যখন কখনো কোনো অ্যাসাইনমেন্ট দিই তখন কথা বলতে, কখনো যদি কোথাও বক্তব্য দিই তখন কিন্তু আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কোনো অপরিচিত ব্যক্তির সাথে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ফর এক্সাম্পল আমরা কাউকে বলি, যেমন ধর এখানে বলে দিছে, আমরা যদি বলি গুড মর্নিং মিস্টার স্মিথ, এটা হচ্ছে যে মানে কেউ যদি অপরিচিত হয় আমরা তখন তাকে সুন্দরভাবে বলি। কিন্তু আমরা আমাদের বন্ধুর সাথে যে কথাবার্তাগুলো বলি ওগুলো কখনো ফর্মাল বলি না, আমরা তখন ইনফর্মাল বলি। আমরা কি বন্ধুকে বলি গুড মর্নিং, আমরা বলি হেই কী অবস্থা, এরকম করে বলি। এই হেই কী অবস্থা এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর আমি যদি সুন্দর করে বলতে যাই হেই কেমন আছো, গুড মর্নিং, এটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি আমি ফর্মাল আর ইনফর্মালটা। এখন বুঝতে গেলে অনেক সময় লেগে যাবে। তোমরা আপাতত এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো আগামীকাল লিখবা। আমি একটু পরে শুনাই দিই। ফর্মাল কনভারসেশন হচ্ছে যে পলিশড অ্যান্ড প্রফেশনাল। ইনফর্মাল হচ্ছে ক্যাজুয়াল অথবা কলোকুয়াল। ক্যাজুয়াল মানে হচ্ছে যে আমরা নর্মাল যে কথা বলবো। যেমন ধর ফর্মালি গ্রেডিংসে যদি আমি বলি, গ্রেডিংস মানে সালাম দেওয়া, গুড মর্নিং মিস্টার স্মিথ, এই কথাটাকে আমি যদি ইনফর্মাল বলি হেই জন, এভাবে বলবো। আর ইন্ট্রোডাকশন যদি আমি কাউকে বলি ইটস এ প্লেজার টু মিট ইউ, মানে হচ্ছে আমি কাউকে অপরিচিত কারোর সাথে দেখা করার পর ইটস এ প্লেজার টু মিট ইউ, মানে আমি তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এই কথাটা যদি আমি আমার বন্ধুকে বলি তাহলে আমি বলবো নাইস টু মিট ইউ। এটা হচ্ছে ডিফারেন্স। টপিক্স ওয়ার্ক, বিজনেস অ্যান্ড একাডেমিক সাবজেক্ট। তা এগুলো যদি আমি ইনফর্মালভাবে বলি হবিজ, ডেইলি লাইফ অ্যান্ড পার্সোনাল ইন্টারেস্ট। এগুলো এই যে ওয়ার্ক, বিজনেস, একাডেমিক সাবজেক্ট এগুলো হচ্ছে তোমার ফর্মাল ওয়ার্ড। আর হবিজ, ডেইলি লাইফ, পার্সোনাল ইন্টারেস্ট এগুলো হচ্ছে তোমার ইনফর্মাল ওয়ার্ড। এবার এখানে আসি ভোকাবুলারি যদি শব্দার্থের ক্ষেত্রে খেয়াল করি, অ্যাডভান্স টেকনিক্যাল টার্মস এই জিনিসগুলো হচ্ছে ফর্মাল ওয়ার্ড, এবং স্ল্যাং, তারপরে ইডিওমেটিক এক্সপ্রেশন এগুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড। ঠিক এগুলো তোমরা দেখে নিবা, এগুলো আর বলতেছি না আমি, ঠিক আছে? অনেক দেরি হয়ে যাবে বলতে গেলে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন তো লিখে ফেলছি, মেবি আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কিন্তু উত্তর এটা ছিল। এবার 4 নম্বর প্রশ্নে, ইন গ্রুপ অফ 5-6 ডিজাইন এ পোস্টার অন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। মানে হচ্ছে যে একটা পোস্টার ডিজাইন করো যেখানে তোমাদের ক্লাসরুমের মানে যে পোস্টার আলোচনা করা হবে তোমাদের ক্লাসরুম কীভাবে পরিষ্কার রাখা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। মানে তোমাদের ক্লাসরুমে একটা পোস্টার ডিজাইন করো যেখানে লেখা থাকবে কীভাবে ক্লাসরুম প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এবার এটার উত্তরটা আমরা দেখিনি, ঠিক আছে? দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে প্রশ্ন। ওইটা আবার আমি এখানে আবার লিখছি আর কি প্রশ্নটা। আনসারটা দেখিনি। আনসার হচ্ছে যে দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, মানে খুব ছোট্ট একটি পদক্ষেপ ক্লাসরুম পরিষ্কার এবং ঝকঝকে রাখার জন্য। নিট মানে ঝকঝকে রাখার জন্য, ক্লিন মানে পরিষ্কার, ঠিক আছে? নাম্বার 1, অর্গানাইজ ডেস্ক অ্যান্ড চেয়ার, মানে টেবিল এবং চেয়ারগুলো খুব ভালোভাবে সাজানো। অ্যারেঞ্জ নিটলি আফটার ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাস শেষে আবার এগুলো জায়গা মতো বসিয়ে দেওয়া, ঠিক আছে? নাম্বার 2, ডিসপোজ অফ ট্র্যাশ প্রপারলি, মানে যে
ট্র্যাশ মানে হচ্ছে ময়লা আবর্জনাগুলো ঠিকভাবে ডিসপোজ করতে হবে, মানে কিগুলো ময়লা আবর্জনা জায়গায় রাখতে হবে ঠিকভাবে, মানে ডাস্টবিনে ফেলতে হবে। ইউজ ট্রাশ বিন ফর ওয়েস্ট পেপার অ্যান্ড আদার গ্র্যাবেজ, তোমরা অবশ্যই ডাস্টবিন ব্যবহার করবা কিসের জন্য? ওয়েস্ট পেপার, যে পেপার মানে আমরা যে খাতার যে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিই ওগুলোর জন্য, এবং আদার গার্বেজ এবং অন্যান্য ময়লাগুলোর জন্য, মনে করো রাবার, তারপর হচ্ছে যে পেন্সিল, এগুলো বিভিন্ন ময়লা থাকেন, এগুলো আমরা কোথায় ফেলি? ক্লাসরুমে ফেলি, এটা ফেলা যাবে না, এগুলো ডাস্টবিনে ফেলাইতে হবে, এটা বলতে চাচ্ছে। নাম্বার 3, ক্লিন দ্য বোর্ড, মানে কি বোর্ডটা পরিষ্কার করো। তো বোর্ডটা পরিষ্কার করার পর এখানে আরেকটা পয়েন্ট লিখে দিচ্ছে, আর্টস দ্য বোর্ড আফটার এভরি লেসন, মানে আর্টস মানে মুছা, ঠিক আছে, মানে তোমাদের বোর্ডগুলো প্রত্যেকটা শেষে, প্রত্যেকটা লেসন শেষে, প্রত্যেকটা ক্লাস শেষে মুছে ফেলবা। নাম্বার 4, স্টোর সাপ্লায়ার্স কারেক্টলি, মানে হচ্ছে স্টোর সাপ্লায়ার্স কারেক্টলি মানে আমরা অনেক স্কুল থেকে লাইব্রেরি থেকে আমরা বইটা নিই না, বই নিই, তারপর হচ্ছে যে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিই, মানে পেন্সিল নিই, কলম নিই, এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে ধার দেয়। এখন বেশিরভাগ স্কুলে তোমাদের ওই লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে কিন্তু বই ধার নেওয়া যায়। তো বলতে হচ্ছে রিটার্ন বুকস, মানে ঠিক সময় বইগুলো কি আবার রিটার্ন করবা। মার্কার্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস টু দেয়ার প্লেস, মানে যেটা যেখান থেকে নিবা সেটা সেখানে আবার গিয়ে রেখে দিবা। তুমি ডাস্টার হইতে পারে, চক হইতে পারে, যে কোনো কিছু। নাম্বার 5, সুইপ দ্য ফ্লোর, মানে হচ্ছে ফ্লোরটা সবসময় পরিষ্কার রাখবা। কেমনে? এনশিওর দ্য ফ্লোর ইজ ফ্রি অফ লিডার, মানে সবসময় খেয়াল রাখবা যে যেন ফ্লোরে কোনো ময়লা না থাকে এরকম। পার্সোনাল রেসপন্সিবিলিটি, তোমার নিজস্ব কী রেসপন্সিবিলিটি আছে, মানে তুমি কি করবা মূলত। কিপ ইউর ওন এরিয়া টাইডি, মানে তুমি যেখানে বসবো ওই জিনিসটাই ওখানে পরিষ্কার রাখো, সবসময় ওখানে পরিষ্কার রাখার চেষ্টা করবা। রিপোর্ট স্পিলস, নোটিফাই দ্য টিচার অর জেনারেটর ইমিডিয়েটলি, মানে কোনো কিছু যদি কোনো সমস্যা ফেস করো কখনো, সাথে সাথে তোমরা টিচারকে নোটিফাই করবা, জানাবা, বুঝছো। রেসপেক্ট ক্লাসরুম প্রপার্টি, রেসপেক্ট ক্লাসরুম প্রপার্টি, মানে ক্লাসরুমের যে সম্পদ যেগুলো আছে, ওয়াল বলো, তারপর হচ্ছে তোমার সম্পদ বলতে প্রপার্টি মানে এখানে সম্পদ, ওয়াল, তারপর টেবিল, চেয়ার, এগুলো মানে কখনো আঁকাকি করবা না। আমরা কিন্তু অনেক আঁকাকি করে, এখানে আঁকে, ওখানে আঁকে, দেয়ালে আঁকে। তো বলছে অ্যাভয়েড, মানে অ্যাভয়েড করো রাইটিং অন ডেস্ক অর ওয়ালস, তোমরা এই এই তোমাদের কি টেবিলে এবং দেয়ালে আঁকাটা অ্যাভয়েড করো, মানে এগুলো আর করা যাবে না, এটা বলতে চাচ্ছে। এনকারেজ টিম ওয়ার্ক, মানে সবাইকে উৎসাহ দাও এই টিম ওয়ার্ক করার জন্য। গ্রুপ ওয়ার্ক মানে কি সবাই একসাথে বসে কাজ করার জন্য। তো এখানে কি বলছে? ওয়ার্ক টুগেদার, কাজ একসাথে করো। টু মেনটেন এ ক্লিন এনভায়রনমেন্ট, মানে একসাথে কাজ করো একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। সো আজকের এতটুকুই ছিল তোমাদের। এটা হচ্ছে প্রশ্ন, খুব ভালো করে আরেকবার দেখে নাও। এই ক্লাস 6 এখান থেকে হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 1 প্রশ্ন, এটা সেকশন 2, এখানে আরও একটা কয়েকটা প্রশ্ন আছে হয়তো, সেকশন 2 অ্যান্ড এটা হচ্ছে সেকশন 3, ঠিক আছে, সেকশন 3। সো এবার এগুলোর উত্তর কোথা থেকে? উত্তর হচ্ছে আমাদের এখান থেকে। এই সেকশন 1 আনসার ছিল এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এবং সেকশন 1-এর আনসার এতটুকু পর্যন্ত ছিল। তারপর হচ্ছে এটা সেকশন 2-এর আনসার, আনসার এখান থেকে শুরু হয়েছে। তারপর এখানে একটা স্ক্রিনশট নেবে তোমরা, আশা করে নিয়ে নিয়েছো সবাই। তারপর এখানেও আছে কিছু, তারপর হচ্ছে যে এখানেও আছে কিছু, তারপর এখানেও আছে কিছু, তারপর এখানেও আছে, দেন এখানে সেকশন 3-এর আনসার শুরু হয়েছে এই জায়গা থেকে। তারপর এটা সেকশন 3-এর 3 নম্বর কোয়েশ্চেনের আনসার এতটুকু পর্যন্ত, এবং 4 নম্বর কোয়েশ্চেনের আনসার এখান থেকে শুরু হয়েছে তোমার, এবং এটা শেষ হয়েছে এখানে গিয়ে, ঠিক আছে। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কারণ এখন পরীক্ষা চলতেছে, পরবর্তী যে সাজেশনগুলো আসবে অবশ্যই আমি এগুলার প্রশ্ন এবং উত্তর সহভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, এবং আগের দিন তোমরা এগুলো পেয়ে যাবা। সো সাবস্ক্রাইব করে রাখবা যেন নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে।